আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু কুকিং স্টুডিও বাই মুনালিসা। আজকে আপনাদের সাথে খেজুরের গুড় কিংবা নলেন গুড়ের নরম তুলতুলে কেকের রেসিপি শেয়ার করব। আশা করি আজকের রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আপনারা হয়তো অনেকভাবে কেক বানিয়ে খেয়ে দেখেছেন। একবার এভাবে খেজুরের গুড় দিয়ে কেক বানিয়ে খেয়ে দেখবেন, ইনশাআল্লাহ আপনাদের ভালো লাগবে। রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন এবং আপনাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। কেকের জন্য প্রথমে নিয়ে নিয়েছি 3টা নর্মাল টেম্পারেচারে থাকা ডিম। এবার এখানে আমি এরকম চাকার গুড় নিয়েছি, গুড়ের হাফটা আমি ইউজ করব। এখানে 1 কাপের মতো গুড় আছে, গুড়টা আমি গ্রেট করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। এবার ডিমের সাথে গুড়টা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে 4 থেকে 5 মিনিট মতো এভাবে করে অনবরত ফেটিয়ে নিব। ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি 1/4 কাপ তেল দিয়ে আবারও কিছুক্ষণ ফেটিয়ে নিচ্ছি। ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এবার শুকনো উপকরণগুলো চেলে নিব। তার জন্য প্রথমে স্ট্রেনারে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার, 3 চা চামচ ফুল ক্রিম মিল্ক পাউডার। শুকনো উপকরণগুলো এবার চেলে দিচ্ছি। অবশ্যই চেলে দিবেন, এতে করে কেকটা অনেক বেশি স্মুথ হবে এবং স্পঞ্জি হবে। চেলে নেওয়া হয়ে গেলে এবার আমি কাঁটা চামচের সাহায্যে এক পাশ থেকে ঘুরিয়ে আলতো হাতে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার স্প্যাচুলার সাহায্যে আরেকটু মিশিয়ে নিচ্ছি। এখানে আমি 7 ইঞ্চি সাইজের একটা কেকের মোল্ড নিয়েছি। এখানে আগে থেকে লেখালেখির কাগজ দিয়ে তেল ব্রাশ করে নিয়েছি। এবার আমি কেকের ব্যাটারটা উপর থেকে ঢেলে দিচ্ছি। ঢেলে একটু ট্যাপ করে দিচ্ছি, এতে করে ভিতরে কোনো প্রকার বাবেল থাকলে সেটা বেরিয়ে হয়ে আসবে। এবার 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 40 থেকে 45 মিনিটের মতো বেক করে নিব। আপনাদের ওভেনের তাপমাত্রার উপর নির্ভর করে সময় কম বেশি লাগতে পারে। কেকটা বেক করে পুরোপুরি ঠান্ডা করে ডিমোল্ড করে নিচ্ছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কেকটা কতটা বেশি স্পঞ্জি হয়েছে। রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনি যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।